সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চকে পাশে নিয়ে সভা করতে হবে নরেন্দ্র মোদীকে। ফলে মাঠের দখল কার হাতে থাকবে তা নিয়ে তুমুল রাজনৈতিক চাপানোতর কোচবিহারে। যেহেতু প্রধানমন্ত্রীর পাল্টা সভা করার কথা মুখ্যমন্ত্রী ঘোষণা করেই রেখেছেন, সে কারণে একই মাঠে তড়িঘড়ি প্রধানমন্ত্রী মঞ্চের পাশে নিজেদের মঞ্চ বেঁধে ফেলেছে তৃণমূল। আর এ নিয়ে যত গোলমালের সূত্রপাত। প্রধানমন্ত্রীর সভা আগে রবিবার, আর পরের দিন অর্থাৎ সোমবার সভা করবেন মুখ্যমন্ত্রী, কিন্তু তার আগেই বেঁধে ফেলা হলো তৃণমূলের মঞ্চ। সেই কারণে ডি জোন ও মূল মঞ্চ বাদে দর্শকদের জন্য বাধা কাঠামো সরিয়ে নিতে আবেদন করে বিজেপি। মৌখিকভাবে সেই আবেদন মেনে নিলেও কাজ করতে টালবাহানা করা হচ্ছে বলে অভিযোগ তোলে বিজেপি। উল্টে পুলিশের উর্দি পড়া বাহিনী দিয়ে মঞ্চ পাহারা দেওয়া হচ্ছে বলে অভিযোগ তোলে তারা। যদিও রাজনৈতিক সৌজন্যে কথা বলে শেষ পর্যন্ত নিজেদের মঞ্চের দর্শকদের জন্য বানানো কাঠামো খুলে ফেলার কাজ শুরু করে তৃণমূল। এই পরিস্থিতিতে আজ শনিবার দলীয় প্রার্থী নিশীথ প্রামাণিককে নিয়ে এলাকা পরিদর্শনে যান বিজেপি নেতা মুকুল রায়। সেখানে গিয়ে সাংবাদিকদের মুকুল রায় কি বললেন দেখুন। আমাদের এই মাঠে নিশীথ প্রামাণিকের সমর্থনে ভারতীয় জনতা পার্টির পক্ষে একটা জনসভা হবে আগামীকাল সকাল 10টা। সেই সভায় বক্তৃতা করতে আসবেন ভারতবর্ষের অন্যতম জনপ্রিয়তম ব্যক্তিত্ব, আমাদের নেতা, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। প্রশাসনের পক্ষ থেকে আমাদের অনুমতি দেওয়া হয়েছে, এই হচ্ছে অনুমতির কাগজ। তাহলে আমাদের অনুমতি বা দিলেন কেন? আবার ওদের স্ট্রাকচার বানানোরই অনুমতি বা দিলেন কেন? স্ট্রাকচারটাকে আবার পাহারা দিচ্ছে অভিষেক গুপ্তার পুলিশ। আপনারা সকল জানেন যে এখন যে সিকিউরিটি হয় সেই সিকিউরিটিরও কস্ট তাকে দিতে হয়। এই পাহারা দেওয়ার জন্য কি তৃণমূল কংগ্রেসের থেকে কোনো কস্ট অভিষেক গুপ্তা নিচ্ছে না। এবং অভিষেক গুপ্তা ভাবছে খুব তাড়াতাড়ি ডিআইজি হবে, অভিষেক ভাবছে খুব তাড়াতাড়ি ডিআইজি আইজি হবে। কিন্তু জেনে রাখা দরকার যে এটার একটা নিয়ম নীতির মধ্যে দিয়ে চলে। আজকে এই মাঠে প্রধানমন্ত্রীর সভা, ভারতবর্ষের কোনো রাজ্যে কোনো জায়গায় এই জিনিস ঘটতে পারে না যা এই রাজ্যে ঘটছে। আমরা দাবি করছি ইমিডিয়েট কুচবিহার 1 নম্বর কুচবিহার জেলা শাসক, যার আওতায় পঞ্চায়েত নির্বাচন হয়ে 70% আসনে বিরোধীরা মনোনয়ন জমা দিতে পারেনি, তিনি নিরপেক্ষ হতে পারেন না। এখানকার যিনি বর্তমান পুলিশ সুপার, যিনি আমাদের ছেলেদের ধরে ধরে মামলা দিচ্ছেন, তিনি নিরপেক্ষ হতে পারেন না। আমরা নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছি, যেখানে 2010টা বুথ আছে, আমরা প্রত্যেকটা বুথে আধা সামরিক বাহিনীর দাবি করেছি। এবং এই মুহূর্তে আমরা পুলিশ অবজারভার এবং অবজারভার সাধারণ যিনি আছেন তাদের দুজনের সাথে দেখা করে এলাম এবং আমরা দুজনেই বললাম যে তারা এই বুথে, সমস্ত বুথে একদম আমাদের ওনারা আশ্বস্ত করেছেন প্রত্যেকটা পোলিং স্টেশন টু বি ম্যান অ্যান্ড ম্যানেজ বাই দ্য সেন্ট্রাল ফোর্সেস। আমি কুচবিহারের মানুষ, যারা কুচবিহারের ইলেকটরাল, তাদের কাছে আবেদন করে বলছি যে আপনারা নির্ভয়ে ভোট দিতে যান, আপনাদের দায়িত্ব নির্বাচন কমিশন নেবে।